আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করি, সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজ করব কয়লার মুরগি রান্নার রেসিপি। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো বাড়িতে যদি এরকম একটা মুরগি পালন করে খাওয়া হয় তাহলে কি সুন্দর স্বাদ হয় অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে মুরগিটাকে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কেটে নেওয়া হবে। তো মুরগির ভিতর কিন্তু অনেকটা ডিম পাওয়া গেছে। এটা একদম ডিমোড়া মুরগি। খেতে কতটা ভালো হবে, কতটা সুস্বাদু হবে, যারা এরকম মুরগি খান তারাই বলতে পারবে। তো দেখো কি সুন্দর চর্বি, কিন্তু অসাধারণ হবে। তো এখানে আমি বড় বড় সাইজ করে কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কলিজাটা। এটা রান্না করব। তো আশা করি দারুণ হবে কিন্তু খেতে। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নেব। তো এদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, আর কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ সব কিছু উপকরণ দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 4 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম বাকর গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সিতে এটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে কিছু জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো যাতে জলটা শুকিয়ে একদম মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। তো এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো মাংসটা আমি একটু গ্রেভি গ্রেভি টাইপের করব, খেতে কিন্তু অসাধারণ হবে। তো জলটা ফুটে উঠেছে। এবার এক এক করে সবকটি মাংস আমি এটার মধ্যে অ্যাড করে দেব। তো এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো হয়। ভীষণ সুন্দর কিন্তু একটা রেসিপি। তো গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে একদম জমে যাবে। তো একটু নাড়াচাড়া করে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। এবার দিয়ে দেবো যে ডিমটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। দেখুন 15 থেকে 20 মিনিট পর রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। তো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে রেসিপিটি। এবার কিন্তু আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। তো চটপট রেডি আজকে আমার এই মুরগির মাংসের রেসিপি। তো একটু গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে সার্ভ করে নেব। তো এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ ছিল। অবশ্যই বন্ধুরা এরকম কয়লার মুরগি যদি বাড়িতে পালন করে খেয়ে থাকো তাহলে মুখে মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। অবশ্যই তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো। আর বন্ধুরা রেসিপিটি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।